হ্যাঁ, নমস্কার। আমি বিশ্ব মজুমদার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ এমন একটা দিন যে আগস্ট মাসের, এই আগস্ট মাস ভারতবর্ষের কাছে একটা ঐতিহাসিক দিন। এই আগস্ট মাসে 9 আগস্টের কথা আমরা জানি, বিখ্যাত ভারত ছাড়ো মুভমেন্ট হয়েছিল। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ঠিক তেমনিভাবে এই আগস্ট মাস বাংলাদেশের, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের পরিবারের কাছে অত্যন্ত খারাপ মাস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মুজিবুর রহমান মারা গিয়েছিলেন 15ই আগস্ট মধ্যরাতে। সেই অভ্যুত্থানের, সেনা অভ্যুত্থানের সময় তার গোটা ফ্যামিলি মারা গিয়েছিল। বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। তার কারণ তারা দুজনেই ছিলেন তখন বিদেশে। এবারে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনকেই প্রায় এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো। কোথায় আশ্রয় পাবেন তা এখনো পর্যন্ত জানা নেই। গ্রেট ব্রিটেন আশ্রয় দেবে কি দেবে না তা নিয়ে আলোচনা চলছে। এই বয়সে এসে দেশের প্রধানমন্ত্রী কার্যত আধ ঘন্টার নোটিশে এভাবে পালিয়ে আসা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে আগামী দিনে কতটা স্বস্তির বা কতটা রাজনৈতিকভাবে মোকাবিলা করার সম্ভাবনা থাকবে তা নিয়ে অনেক আলোচনা, প্রশ্ন থাকছে। 1971 সালের 7ই মার্চ বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি। ঢাকার রমনায় রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের দাবায় রাখতে পারবা না। ঐতিহাসিকদের অনেকেই বলছেন, বাবার দেখানো পথে হাঁটতে পারলেন না মেয়ে হাসিনা। তার জেরেই এইভাবে দেশ ছাড়তে হলো তাকে। পড়ুয়াদের আন্দোলনকে দাবায় রাখার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার জেরে প্রায় 300 প্রাণ গেল বাংলাদেশের মাটিতে। মাসুল চোকাতে হলো হাসিনাকে। সেনার কপ্টারে দেশ ছাড়লেন তিনি। বাংলাদেশ জুড়ে আক্রান্ত আওয়ামী লীগের অফিস, দেশের শাসন সেনাবাহিনীর হাতে। দোষ কার? একা হাসিনার, নাকি এই দেশজোড়া আন্দোলনের নেপথ্যে রয়েছে ভারত বিদ্বেষী শক্তিও? ওপার বাংলার এই পট বদলের কতটা প্রভাব এপার বাংলায় পড়বে, কি প্রভাব পড়বে ভারত বাংলাদেশ সম্পর্কে, তা নিয়েই আলোচনা করব আমরা। আজ আমাদের সঙ্গে অনেকেই আছেন। বাংলাদেশ থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই যোগদান করছেন আওয়ামী লীগ বাদে। বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক আমার অনেক অনুষ্ঠানে যোগদান করবেন। কলকাতাতেও অনেকে থাকবেন, সবাই এসে পৌঁছননি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায়। দুজনকেই আপাতত স্বাগত। পরে অতিথিরা আসতে যখন আসবেন পরিচয় করিয়ে দেব। অনেকবাবু, এই যে গোটা বিষয়টা যেভাবে হলো, আক্ষরিক অর্থেই আজকে সকালেও কেউ বুঝতে পারেনি এভাবে একটা দেশের প্রধানমন্ত্রীকে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। কার্যত আমরা শ্রীলঙ্কা বা আফগানিস্তানে এই দৃশ্য দেখেছি, কিন্তু বাংলাদেশে যা হলো, আগামী দিনে ভারতীয় রাজনীতিতে এই দু দেশের সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটলো বা এখনো ঘটে চলেছে, তার প্রভাব কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সুদূর প্রসারী এবং ভারতের ক্ষেত্রে বিষয়টি অনেকটা উদ্বেগজনক। তার কারণ হলো যে ভারত বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশ আমাদের সীমান্তবর্তী দেশ এবং অনেক কটা রাজ্য জুড়ে সেই সীমান্ত ছড়িয়ে আছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অনেক কটা রাজ্য জুড়ে। এমতাবস্থায় বাংলাদেশে অশান্তি, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ।
এবং আমার যেটা মনে হয় যে এই বাংলাদেশের সাথে হাসিনা সরকারের সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কতে বাংলাদেশ এবং ভারত উভয়েই বেনিফিটেড হয়েছে। কিন্তু বাংলাদেশ যদি এখন অন্য কোনো দেশের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, যেটা আশঙ্কা করছি আমরা অনেকেই, যে এই আন্দোলনের পেছনে বিদেশি শক্তির মদত থাকতে পারে। এই বিদেশি শক্তিগুলো কিন্তু আমরা জানি যে অবশ্যই তারা ভারতের বন্ধু নয়। এই বিদেশি শক্তি তারা চেষ্টা করবে ভারতকে এনসার্কেল করতে, এবং চীনের সেই আমি অনেক দিন ধরেই বলে আসছি, লিখেওছি, চীনের এই ব্যাপারটা আছে যে এনসার্কেল করে ফেলো ভারতকে। ফলে এই যে মদত বিভিন্ন রাষ্ট্রের, এটা কিন্তু ভারতের পক্ষে খুব উদ্বেগজনক। ঠিক। এবং আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আমাদের তো সম্প্রতি অনেক কটা চুক্তি হয়েছে এই সরকারের সাথে, সেই চুক্তিগুলোর অবস্থা কি হবে, আগামী দিনে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কোন দিকে থাকবে, এটা নিয়ে সকলেরই আমরা সবাই খুব চিন্তিত। এবং আমার মনে হয় বিষয়টি খুব উদ্বেগজনক। ভারতকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে, একদম। বিশেষ করে সীমান্ত জুড়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একদম। অনেক বাবু সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আপনি